নির্বাচন কমিশন ঘোষণা করেছিল যে খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে 2রা জানুয়ারি। আজকে সেই খসড়া ভোটার তালিকা সকালবেলায় প্রকাশ হয়েছে। মাগুরাতে যে পরিস্থিতি দাঁড়িয়েছে, নতুন যে ভোটার আমরা দেখেছি খসড়া ভোটার তালিকায় স্থান পেয়েছে, সেটা হলো 12,967 জন নতুন ভোটার হয়েছে। অর্থাৎ নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী 2007 সালের 1 জানুয়ারি থেকে যাদের বয়স 18 বছর হয়েছে, ঠিক তাদের এই ঘোষণায় যারা রয়েছে নতুন ভোটার, ঠিক তাদের বয়সে 18 বছর হয়েছে। তো আরো জানতে পেরেছি নতুন যে ভোটার তালিকায় হয়েছে সেখানে মাগুরার যে 12,967 জন রয়েছে তার ভিতরে পুরুষ ভোটার রয়েছে কিন্তু 7,900 জন, এবং সেই সাথে মহিলা ভোটার সংখ্যা উল্লেখ করা হয়েছে 5,067 জন। তো এই অবস্থায় কিন্তু আমি এখানে জেলা নির্বাচন কর্মকর্তা মাসুদুর রহমান তার সাথে কথা বলেছিলাম। তিনি জানিয়েছেন যে নতুন যে ভোটার তালিকা হয়েছে হালনাগাদ, এটি যোগ হবে আগামী মার্চ মাসে। অর্থাৎ মাগুরার আগের থেকে যে নভেম্বরে হালনাগাদ তথ্য ছিল সেখানে রয়েছে 8,07,335 জন। সেই ভোটার সংখ্যার সাথে আজকে হালনাগাদ তথ্য যোগ হবে। অর্থাৎ নতুন যারা ভোটার হয়েছে তারা কিন্তু এখন থেকেই ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। তো নির্বাচন কর্মকর্তা থেকে আমি আরো যেটা জানলাম যে নতুন যারা ভোটার হয়েছেন এবং যারা পুরানো ভোটার রয়েছেন সেই হালনাগাদ তথ্য জন্য নির্বাচন কমিশন থেকে আগামী 20 জানুয়ারি থেকে কিন্তু বাড়ি বাড়ি যে ভোটার যে তালিকা, সে তালিকা সংস্কার হবে। সেখানে মৃত ভোটার যারা রয়েছে তাদেরকে এই তালিকা থেকে বাদ দেওয়া হবে। সেই সাথে যেসব অসঙ্গতি রয়েছে, শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। যেসব ভুল ভ্রান্তি রয়েছে ভোটারদের চাহিদা অনুযায়ী নির্বাচন কমিশন কিন্তু সেটা করবে। এবং যারা এখানে আজকে আমি এসে দেখলাম যে এখানে বেশ কিছু নতুন ভোটার হতে এসেছেন এবং অনেকে সংশোধন করতে এসেছেন, তারা যেটা জানিয়েছে যে নির্বাচন কমিশনের এখন যে নতুন ভোটার করছে সেখানেও বেশ কিছু ধীরগতি রয়েছে। তারা আরো এই বিষয়টা আরো গতিশীলতা চান। এবং সেই সাথে মাগুরার যে 4 উপজেলায় রয়েছে 36টা ইউনিয়ন, এই ইউনিয়নে কিন্তু এখন পর্যন্ত যে 8,07,335 জন ভোটার রয়েছে, সেই সাথে এই 12,000 যে যোগ হচ্ছে, সেই সাথে কিন্তু সামনের যে নির্বাচনগুলোতে ভোটার তালিকা আরো হালনাগাদ হবে। অর্থাৎ এই ভোটার তালিকা প্রতিনিয়ত হালনাগাদ হয়ে যখন নির্বাচন হবে তখন সেই অনুযায়ী কিন্তু ভোট গ্রহণ হবে। তবে নতুন ভোটার এবং পুরনো ভোটার বেশ কয়েকজনের সাথে আমি কথা বলেছিলাম, তারা বলেছেন যে যেহেতু ভোটাধিকার অনেকে প্রয়োগ করতে পারেনি বিগত সরকারের আমলে, সামনের এই সরকারের কাছে তারা সুষ্ঠু এবং নিরপেক্ষ একটি নির্বাচন আশা করে, যেখানে নতুন ভোটার এবং পুরনো ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারবে।